সুবীর দাসের 1 থেকে 16 পর্যন্ত আজকে আমি ঘড়ির অঙ্কটি করব অঙ্কগুলি। তো তোমরা এই ভিডিওটি যদি দেখো তো ঘড়ি থেকে তোমাদের আর অসুবিধা হবে না। তো সুবীর দাসের 1 নম্বরটি কী বলছে দেখে নেওয়া যাক। তো একটি ফর্মুলা আছে, ঠিক আছে। তো কী বলছে, 11টা ও 12টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে প্রথমবার সমকলন উৎপন্ন হবে। তো দেখে নেওয়া যাক। একটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটি করলে হবে 30H - 11M, ঠিক আছে, বাই 2, ঠিক আছে। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি তুমি লিখে নেবে, ঠিক আছে। সমকোণ 90 ডিগ্রি। তো এবার 30H, এইচ মানে কি? ঘন্টা, মানে 11টা ও 12টার মধ্যে বলেছে, ঠিক আছে। তো এখানে 11টা ধরবা, কারণ 12টা পেরোয়নি, তার জন্য তোমাকে 11 ধরতে হবে, ঠিক আছে। 30H ঘন্টা কত? 11 মাইনাস কত? 11M মিনিট, তো এখানে দেয়নি, তো নিচে কত হচ্ছে 2, ঠিক আছে, বাই 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তো গুণ করবো আমি 3 11 এবং 33, মানে 330 মাইনাস 11M বাই কত? 2, ঠিক আছে। এখানে কত হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই 330কে এদিকে নিয়ে আসবো, তো কী হবে? মাইনাস হবে, ঠিক আছে। তো এখানে করি, তো কী হবে? 330 মাইনাস, তাহলে এখানে লিখবো আমি 11M বাই 2, আর এই 330 এদিকে এলে কী হয়ে যাবে? আমার মাইনাস হবে, তাই তো। এখান থেকে মাইনাস করবো, ঠিক আছে। তো এটা মাইনাস করে আমার কত আসবে? 240, ঠিক আছে। 11M বা এদিকে কত মাইনাস করে? 240, আর এখানে কত হচ্ছে 2, এই 2টা আমি এখানে গুণ করে দেবো, ঠিক আছে। তো 11M বা এখানে কত আসবে? 480, ঠিক আছে। তো 480 আসবে। তো এবারে 480কে আমি 11 দিয়ে ভাঙবো, ঠিক আছে। তো 480কে আমি 11 দিয়ে ভাগ করব, দেখি। 4 11 কত? 44, 4 নামবে কত? 3 11 কত? 33, 3 11 33, ঠিক আছে। তো নিচে কত থাকবে? 33, এদিকে 7 থাকবে, ঠিক আছে। তো কত পেলাম আমি? তো এখানে 11টা বেজে কত? 43.7 ঠিক আছে। তো এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো 2 নম্বরটি কী বলছে? 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে প্রথমবার 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাই তো। তো দেখে নেওয়া যাক একই ফর্মুলাতে। 30H - 11M বাই 2 কত ডিগ্রি বলেছে এখানে? 12 ডিগ্রি, তাই তো। তো এবার 30H মানে তো ঘন্টা, ঘন্টা কত আছে? 4টি, ঠিক আছে। 4 ও 5-এর মধ্যে বলেছে, মানে 5টা পেরোয়নি, তাহলে আমাকে ঘন্টা 4 ধরে নিতে হবে, 4। আর এখানে কত আছে? 11M বাই 2 সমান হচ্ছে 100, না সরি 12 ডিগ্রি, ঠিক আছে। তো গুণ করবো 3 4 12, 120 মাইনাস 11M বাই 2 সমান হচ্ছে 12 ডিগ্রি, ঠিক আছে। তো 120 এদিকে যাবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে এদিকে গেলে, তাহলে 11M বাই 2, এদিকে 120 চলে গেলে কী হবে? -12, ঠিক আছে। তো এবার কী করবো? মাইনাস করবো এটাকে, ঠিক আছে। তো 11M সমান হচ্ছে 120 থেকে 12 মাইনাস করলে কত আসবে? 108, 108 ডিগ্রি গণিত এই 2 গুণ হয়ে যাবে, তাই তো। 2 গুণ হয়ে যাবে, তো কত হলো? 11M সমান হচ্ছে গুণ করবো 8 2 16, 2 1 2, মানে 216, ঠিক আছে। তো 216কে আমি 11 দিয়ে আমি কাটাকাটি করবো, ঠিক আছে। তো 216কে 11 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? আমরা দেখি, 11কে কত? 11, এইদিকে কত থাকবে? 0 6, ঠিক আছে। তো 9 11 কত? 99, 99 কত পড়ে থাকবে? 7, ঠিক আছে। তো আমি কত পেলাম? কই 4টি বেজে 19-এর 7-এর 11 এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো 3 নম্বরটি কী বলছে দেখে নেওয়া যাক। 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো দেখে নেওয়া যাক একই নিয়মে, ঠিক আছে, একই ফর্মুলা। 30H - 11M বাই 2 সমান হচ্ছে কত ডিগ্রি বলেছে এখানে? 24 ডিগ্রি, ঠিক আছে। তো 30H ঘন্টা আমি কত ধরবো? 5, আগে তো জানে বলে দিয়েছি। 5টা 6টার মধ্যে বলেছে, মানে 6টা পের হয়নি, মানে 5টায় ধরবো, ঠিক আছে। 11M বাই 2 সমান হচ্ছে কত? 24 ডিগ্রি। এইচ কত বললাম এখানে? 5, এখানে 5, ঠিক আছে, 5। তো 3 5 15 গুণ করে দেবো, 150 মাইনাস 11M বাই 2 সমান হচ্ছে কত? 24 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে করি, তো 11M সমান হচ্ছে
150 মানে 150 দিকে চলে গেলে 24-এর সঙ্গে মাইনাস হবে, তা 24-এর সঙ্গে মাইনাস হয়ে কত আসবে মানে 2, ঠিক আছে। তো 24-এর সঙ্গে মাইনাস করলে আমার 126 আসবে, ঠিক আছে। তো এই 11 সমান হচ্ছে 126কে তুমি এই 2 দিয়ে গুণ করতে হবে, এই 2, ঠিক আছে। 2 গুণ করলে কত 111 সমান হচ্ছে, গুণ করে দেখে 6 × 2 = 12, 2 হাতে থাকবে 1, 2 × 4 = 5, আর 2 কে 2 মানে 252, ঠিক আছে। এই 252কে আমি এবার কাটাকাটি করবো 11 দিয়ে, এখানে করি, ঠিক আছে। তো 252কে আমি 11 দিয়ে কাটাকাটি করবো, 11 দিয়ে কত 22, কত থাকবে 3, 2, ঠিক আছে। আবার 11 2 22, কত থাকবে এখানে 10, তাই তো। তো কত পেলাম আমি এখানে করি, 5টা বেজে কত পেলাম 22 পূর্ণ 10-এর 11, ঠিক আছে। তো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। 4 নম্বরটি কী বলছে, 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তখন কী বলছিল প্রথমবার, এবার বলছে দ্বিতীয়বার, ঠিক আছে। তো দ্বিতীয়বার এবার দেখে নেওয়া যাক। একই ফর্মুলা 30H - 11 EM/2 তখন কত ডিগ্রি বলেছে 42 ডিগ্রি, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক 30H এইচ এইচ কত বলেছে 9, তাই তো, প্রথমবারটি ধরবো 9, এখন কত হচ্ছে 11M/2 সমান কিন্তু কত 42, তাই তো, 42 ডিগ্রি গুণ করবো 3 9 27 মানে 270 মাইনাস 11M/2, ঠিক আছে, কত 42। তো কী বলেছে দ্বিতীয়বার বলেছে মানে এটা ওকে দিয়ে যে কী হবে যোগ হবে, তখন আমি মাইনাস করছিলাম, দ্বিতীয়বার বলেছে বলে ওকে দিয়ে যে যোগ হবে, ঠিক আছে। তো যোগ করে নেই, 270 থেকে 270-এর সঙ্গে 42 যোগ করলে কত আসবে আমার 312, তাহলে 11 সমান হচ্ছে 312 হবে, তাই তো। 270-এর সঙ্গে 42 যোগ করলে 312, এটা গণিত 2, এই 2 গুণ হবে, ঠিক আছে। তো 11 আর এখানে গুণ করলে কত আসবে তোমার 312-এর সঙ্গে 2 গুণ করলে 624, ঠিক আছে। তো এই 624কে এবার আমি 11 দিয়ে ভাগ করব, ভাগটা কোথায় করবো এখানে করি, 624কে 11 দিয়ে ভাগ করি, ঠিক আছে। তো 5 11 কত 55, 55 55 5 এখানে কত 74 90, তাহলে ঠিক আছে 74, 6 11 কত 6 11 আমার 66, তাই তো 66, এদিকে 4 মানে আর 10 90, ঠিক আছে। তো কী হবে এখানে তোমার দ্বিতীয়বার বলেছে মানে কত দ্বিতীয়বার তোমার কত হচ্ছে 10, তাহলে 10টা বেজে 56 পূর্ণ 10-এর 11 মিনিট, এইটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো 5 নম্বরটি কী বলছে, তো 4 নম্বরটি ওখানে আমি মাইনাস করতে আমার ভুল হয়েছে, তা ওখানে আমার 56 পূর্ণ 8-এর 10 হবে, ঠিক আছে। তো আমার ওটা ভুল হয়ে গেছে, ওটা তোমরা ঠিক করে নেবা, ঠিক আছে। তো এটা কি দেখে নাও, 5 নম্বর কী বলছে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির পরস্পরের বিপরীতে থাকবে, তাই তো। তো পরস্পরের বিপরীত বিপরীত মানে কত 180 ডিগ্রি, ঠিক আছে। তো একই নিয়মে একই ফর্মুলা 30H - 11M/2 সমান হচ্ছে কত বিপরীত বলেছে মানে বিপরীতে একটি ঘড়ি, তাই তো। এটা হলে তোমার 90 ডিগ্রি, একে বিপরীত মানে কি এদিকে থাকলে এখানে কত হবে 90 ডিগ্রি, তাহলে এটা তোমার 90 আর গোটাটা হলে কত 180 ডিগ্রি, তাহলে তোমার 180 ডিগ্রি বিপরীতে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এবার গুণ করা যাক, কত 4টি বেজে বলেছে, তাই তো 4টি আর 5টির মধ্যে বলেছে মানে 5টা পেরোয়নি মানে 4ই ধরবে ঘন্টা, 11M/2 সমান হচ্ছে 180, তাই তো। তো 3 4 কত 12, 3 4 12 120, আর এদিকে তোমার আসবে 11M/2 সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এইটা এইদিকে যে মাইনাস করে করছি, যদি না আসে তো প্লাস দিয়ে করব। তো দেখো এই অপশন দেখে মনে হচ্ছে মাইনাস করে করলে তোমার অ্যান্সার আসবে না, তাহলে আমি প্লাস করে করব, ঠিক আছে। তো 11M/2 সমান হচ্ছে 180 প্লাস 120, ঠিক আছে। তো 180 প্লাস 120, তো কী হবে 11M সমান হচ্ছে এটার সঙ্গে যোগ করলে 300, 180-র সঙ্গে 120 যোগ করলে 300 প্লাস গুণিত 2, ঠিক আছে 2 গুণ হবে। তো 11M সমান হচ্ছে 600, 300-র সঙ্গে 2 গুণ করে 600, 600কে তুমি 11 দিয়ে ভাগ করো, ভাগটা আমি এখানে করি, ঠিক আছে। তো 600কে 11 দিয়ে আমি ভাগ করি, তো 5 11 কত 55, কত থাকবে 50, 4 11 44, নিচে 6, ঠিক আছে। তো কত পেলাম আমি কত কত পেলাম
তো আমি পেলাম তোমার হচ্ছে 4:52.6 ঠিক আছে, এটাই অ্যান্সার। 6 নম্বরটি কি বলছে, 8টা ও 9টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে পরস্পরের বিপরীতে থাকবে, তাই তো? পরস্পর বিপরীত মানে কি 180 ডিগ্রি, তাই তো? তো একই ফর্মুলা, 30H মাইনাস 11M/2 সমান হচ্ছে, বিপরীত বলেছে, পরস্পর বিপরীত মানে 180 ডিগ্রি, ঠিক আছে? তো 30H, এইচ মানে তোমার কত বলেছে, এইচ তো তুমি তো জানোই, কত বললাম তখন, এইচ প্রথমটাই ধরতে হবে, এইচ কত বলছে, 8 - 11M/2 সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তো গুণ করবো, 3 × 8 কত, 24, মানে 240 মাইনাস 11M/2 সমান হচ্ছে 180, ঠিক আছে? তো 11M/2 আর 240 এদিকে চলে যাবে, তাহলে মাইনাস 180 ডিগ্রি, ঠিক আছে? মাইনাস মাইনাস করে আমার কত আসবে, তো 11M/2 আর 240 থেকে 180 মাইনাস করলে কত আসবে আমার, তো 180 মাইনাস করলে এদিকে হচ্ছে 20 60, মানে 60 আসবে, ঠিক আছে? 60 ডিগ্রি। তো 60-এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 11M হচ্ছে তোমার 120, ঠিক আছে? তো 120 ডিগ্রি, তো 120 ডিগ্রিকে আমি এবার 11 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 120 ডিগ্রিকে 11 দিয়ে কাটাকাটি করে কত আসবে তোমার, 11কে 11 আর এই 1 নামবে, তাহলে কত আসবে তোমার এখানে 0, তাই তো? তাই 10 10 আর 100, তো কত আসবে, 11 দিয়ে করলে 11কে 11, ঠিক আছে? তো ওখানে ওর নাম হচ্ছে 0, তাহলে এখানে 10, তাহলে কি আসবে তোমার, তোমার হচ্ছে 8টা বেজে আট 8টা বেজে কত, 10:10 মিনিট, এইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? তো 7 নম্বরটি কি বলছে, 10টা ও 11টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 180 ডিগ্রি কোণের ব্যবধান হবে, তাই তো? তো দেখে নেওয়া যাক। তো একই ফর্মুলা, 30H মাইনাস 11M/2 সমান হচ্ছে কত ডিগ্রি বলেছে, 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি। 30H, এইচ মানে তোমার কত, 10 ঘন্টা, প্রথম বলেছি, মানে 10টা আর 11টার মধ্যে বলেছে, মানে 11টা পেরোয়নি মানে 10টা, ঠিক আছে? এটা বারবারে করছি, 11 এম মিনিট দেয়নি মানে তো এম, তাই তো? বাই 2 সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। 30-এর সঙ্গে 10-এর গুণ করলে কত আসবে, 300 মাইনাস 11M/2 সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? 300 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো 11M/2 সমান হচ্ছে 300 মাইনাস 180 ডিগ্রি, তাই তো? তো 300 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস করলে কত আসবে, তো 11M/2 সমান হচ্ছে 120 আসবে, তাই তো? 300 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস করলে 120 ডিগ্রি, তাহলে 11M/হচ্ছে 120 গুণিত হচ্ছে 2, তাই তো? তো এবার কত আসবে, 11M সমান হচ্ছে 240, 12×2 = 24, মানে 240, ঠিক আছে? তো এই 11-এর সঙ্গে 240 তুমি ভাগ করো, তাহলে এই 240কে 11 দিয়ে ভাগ করলে কত আসবে দেখে নেই, 11 × 2 = কত, 22, এখানে 20, 11কে 11, তাহলে 9 থাকছে, তাই তো? তাহলে কত আসবে তোমার, 10টা বেজে 21:09 তাই তো? 10টা বেজে 21:09 তো 10টা বেজে 21:09 অপশান এতে আছে, ঠিক আছে? তো এইটাই অ্যান্সার। পরেরটা দেখা যাক। 8 নম্বরটি কি বলছে, ঠিক 1টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত, তাই তো? তো আমি আগে প্রথমে ঘড়িটি আঁকবো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবা। 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক কী বলছি, 1টার মধ্যে, তাই তো? তো 1টার মধ্যে কত, কোনখানে, মানে এখান থেকে এটা ঘড়ি, তো একটা, এখানে একটা, ঠিক আছে? এখানে একটা পাচ্ছি তাই হচ্ছে, ঠিক আছে? 1টার মধ্যে, তো এই 12 থেকে এই একটা কত মিনিট, এখানে 12 থেকে একটা হচ্ছে তোমার 5 মিনিট, মানে এখানে মিনিটে কাটা আছে, এখানে ঘন্টায় কাটা আছে, তাই তো? তাই এখান থেকে কত মিনিট, 5 মিনিট, ঠিক আছে? তাই 1 মিনিটে তোমার 6 ডিগ্রি, এটা তো জানোই, তাহলে 5 মিনিটে কত, 5 × 6 কত, 30, তাহলে তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? এটা বুঝতে পারলা? তো 9 নম্বরটা কি বলছে, 9টা ও 10টার মধ্যে কখন সময়ে, মানে কোন সময়ের ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে, তাই তো? তো দেখে নেওয়া যাক, একই ফর্মুলা, 30H মাইনাস 11M/2 টু, এখানে ডিগ্রি ফিগ্রি কিছু দেয়নি, ঠিক আছে? তো এটা হবে, তো 30H, এইচ কত,
9টা 10টার মধ্যে বলেছে, মানে 10টা পরে রয়নি, তাহলে 9 ধরে নেবো, এখানে 9 মানে 11 মিনিট দেয়নি বাই 2, ঠিক আছে। তো গুণ করবো 3 9 কত 27, ঠিক আছে। তো 270 মাইনাস 11m/2, ঠিক আছে। তো 11m সমান হচ্ছে 270 গুণিত 2, এই 2 তো গুণ হবে, ঠিক আছে, এইদিকে যে, ঠিক আছে। তো এবারে গুণ করবো 11m সমান হচ্ছে 0 করতে 0, 7 2 14, 4 হাতে দেবে 1, 2 2 4 1 5, তাই তো। তো 540, ঠিক আছে, ডিগ্রি, 540 ডিগ্রি। তো 11-র সঙ্গে আমি 540 ডিগ্রি আমি কি ভাগ করে দেবো, ঠিক আছে, এখানে ভাগ করবো, 540 ভাগ করবে 11-র সঙ্গে, ঠিক আছে। তো কত 4 11 কত 44, 44 0 1 0, 9 11 কত 99, এখানে থাকবে কত 1, ঠিক আছে। তো কি পেলাম আমি, 9টা বেজে 49/49 = 1 ঠিক আছে, এটাই অ্যান্সার। 10 নম্বরটি কি বলছে দেখে নেওয়া যাক। 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পরের সমাপতিত হবে, তাই তো। তো দেখে নেওয়া যাক কি বলছে। একই ফর্মুলা 30h মাইনাস 11m/2, তাই তো। কোন কোন কিছু দেয়নি, ঠিক আছে, তো এইটা এই ফর্মুলাতে করবো। তো 30h তোমার কত 3 মাইনাস 11m/2, তাই তো। তাহলে করবো 3 3 9, তাই ঠিক আছে। তো 11 এখানে করি 11 3 3 9 মানে 90 মাইনাস 11m/2, ঠিক আছে। তো 11m তোমার 90 দিকে চলে যাবো, 90 আর এই 2 গুণ হয়ে যাবে, তাই তো। তো কত আসবে 11m সমান হচ্ছে 9 2 18 মানে 180 ডিগ্রি, ঠিক আছে। তো 180 ডিগ্রিকে এবার আমি কাটাকাটি করবো, ঠিক আছে। তো এটা কি বললো দেখি, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ি ও ঘন্টার কাঁটা দুটির মধ্যে পরস্পর, এটা ঠিকই তো আছে, ঠিক আছে। তো এবার 180কে আমি 11 দিয়ে কাটাকাটি করব। 11কে কত 11, কোথায় থাকবে 70, ঠিক আছে। 6 11 কত 66, 4, তাহলে কত 3 ঘন্টা 16 পূর্ণ 4 11 মিনিট, ঠিক আছে। 3 ঘন্টা 16 পূর্ণ 4 11 মিনিট, অপশান ডিতে আছে, এটা অ্যান্সার, ঠিক আছে। তো 11 নম্বরটি কি বলছে, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত হবে, তো একই নিয়ম 10টার মতন। তো কী হবে 30h মাইনাস 11m/2, ঠিক আছে। তো 30h কত 6, প্রথমটি ধরবো, 11m/2, ঠিক আছে, গুণ করব 3 6 কত 18 মানে 180 ডিগ্রি মাইনাস 11m/2, ঠিক আছে। তো 11m সমান হচ্ছে 180 ডিগ্রি, 180 ওই দিকে চলে গেলো, গণিত একটু গুণ হবে, ঠিক আছে। তো কত আসবে 11m তোমার হচ্ছে 18 × 34 মানে 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রিকে 11 দিয়ে আমি ভাগ করি, 360 ডিগ্রিকে আমি 11 দিয়ে ভাগ করি, 3 11 কত 33, কত থাকবে 30, 11 2 22, 11 2 কত 22, কত থাকবে 8, তাই তো। তো আমি কত পেলাম 6টা বেজে 32 পূর্ণ 8 11 মিনিট, ঠিক আছে, এইটাই তোমার অ্যান্সার। তো 12 নম্বরটি কি বলছে, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা দুটি মধ্যে প্রথমবার 18 মিনিটে ব্যবধান হবে, তাই তো। তো দেখে নেওয়া যাক। এখানে কি বলতে একই ফর্মুলা 30h মাইনাস 11m/2 সমান এখানে কত আছে 18 মিনিট, তাই তো। 18 মিনিট আর 1 মিনিটে তোমরা 6 ডিগ্রি তোমরা জানো, ঠিক আছে। তাহলে 18 মিনিটে কত ডিগ্রি হবে, তো গুণ করে নেই 30h আমরা এখানে কত 3টা প্রথমটাতে ধরি, তাই তো 11m/2 তোমার এটা গুণ করে নে 6 8 48, 8 হাতে থাকবে 4, 6কে 6 আর 4 কত 10, তাই তো। তো আর এটা গুণ করি 3 3 9 মানে 90 মাইনাস 11m/2 সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এবার 11m সমান 180 ডিগ্রি থেকে তুমি বাইরে 2 90 মাইনাস
সরি এটা 108, 80 করে দিচ্ছি ভুল করে। 108 থেকে 90 মাইনাস করলে, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস করলে কত আসবে তোমার? তাহলে 11 সমান হচ্ছে 180 ডিগ্রিতে 108 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস করলে তোমার 18 ডিগ্রি আসবে। আর এখানে কত আছে 2, তাহলে কত আসবে 11 সমান হচ্ছে 36, তাই তো। তো এখানে আমার ইতে পূর্ণতে দেওয়া নাই, তাহলে আমার 3টা বেজে 36 মিনিট PM, ঠিক আছে, এটা তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো 13 নম্বরটি কী বলছে, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান হবে? 4 মিনিট বলেছে, ঠিক আছে। তো দেখে নেবো একই ফর্মুলা, 30 - 11 EM/2 কত যাচ্ছে 4 মিনিট। আর 1 মিনিটে তোমার তো জানো 6 ডিগ্রি, তাহলে 4 মিনিটে কত, 4×6 = 24 ডিগ্রি, তাই তো। তো 30 মানে কি ঘন্টা, মানে প্রথমটি দিতে হবে 4, 11M/2 সময় কত, 4×6 কত 24, ঠিক আছে, 24 ডিগ্রি। এটা আমি ডিগ্রিতে নিয়ে এলাম মিনিট থেকে, ঠিক আছে। তো 3×4 কত 12, 120 ডিগ্রি মাইনাস 11M/2 সময় কত হচ্ছে এখানে 24 ডিগ্রি। তাহলে 120 থেকে 24 ডিগ্রি তোমাকে মাইনাস করতে হবে। তাহলে 120 ডিগ্রি থেকে 24 ডিগ্রি মাইনাস করলে তোমার কত আসবে? তো এখানে করে জায়গা আছে, 11M/2 সমান হচ্ছে 120 ডিগ্রি থেকে 24 ডিগ্রি মাইনাস করতে হবে, কারণ 12টি এদিকে চলে, 120 এদিকে চলে গেল, তার জন্য মাইনাস, সমানের উপরে গেলে মাইনাস হয়, তোমরা তো জানোই, ঠিক আছে। তো 11M/2 সমান হচ্ছে কত, 120 ডিগ্রি থেকে 24 ডিগ্রি মাইনাস করলে 96 ডিগ্রি হয়, তাই তো, 96 ডিগ্রি। তাহলে 11M সমান হচ্ছে 96 ডিগ্রি গুণিত 2, তাহলে 11M সমান হচ্ছে 6×2 = 12, আর দেখবে 1, 9 × 9, 9×2 = 18, 1 × 19 মানে 192 ডিগ্রি, ঠিক আছে। কত পেলাম আমি? 192 ডিগ্রি। তো এই 192 ডিগ্রিকে তুমি এবার 11 দিয়ে কাটাকাটি করো, কোথায় করবো, এখানে করি। 192 ডিগ্রিকে 11 দিয়ে কাটাকাটি করবো, তো কত আসবে, 11কে 11 থেকে 8, 2, 7 কত 77, 77 এইদিকে 3 এদিকে 5 মানে 5, ঠিক আছে। তাহলে তুমি কত পেলাম, 4টা বেজে 17 × 5 = 11 মিনিট, ঠিক আছে, এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। তো 14 নম্বরটি কী বলছে দেখে নেওয়া যাক, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে? তখন বলছিল প্রথমবার, এবার বলছে কি দ্বিতীয়বার, তাই তো। তো কীভাবে করবো দেখে নেওয়া যাক, ফর্মুলা একই, 30H - 11M/2 সমান হচ্ছে কত, কত মিনিট বলেছে 6 মিনিট। আর 6 মিনিটকে এবার তুমি 1 মিনিটে তুমি 6 ডিগ্রি জানো, এটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে আনতে হবে, কোণে নিয়ে আনতে হবে। তাহলে 1 মিনিটে যদি 6 ডিগ্রি হয়, তাহলে 6 মিনিটে কত, 6 কত 36, তাই তো। তো এটা পরে করছি আমি, 30H, 30H, এইচ মানে তো তোমার ঘন্টা, মানে 5 ঘন্টা প্রথমটা ধরছি, তাই তো, 11M/2 আর 6×6 কত 36 ডিগ্রি, তাই তো, ডিগ্রিতে নিয়ে এলাম মিনিট থেকে, ঠিক আছে। তো এবার 3×5 কত 15, মানে 150 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 11M/2 সমান হচ্ছে কত 36 ডিগ্রি, তাই তো। তো এবার কি করব, এবারে হচ্ছে 11M/2 সমান হচ্ছে 50, ওইদিকে এটা প্লাস করবো, 150 দ্বিতীয়বার বলেছে, দ্বিতীয়বার বলে প্লাস করতে হবে এদিকে, হ্যাঁ, প্রথমবার বলে মাইনাস আর দ্বিতীয়বার বলে প্লাস, প্লাস 36, ঠিক আছে, 36 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রির সঙ্গে 36 ডিগ্রি যোগ করলে কত আসবে আমার, এখানে করি, 11M/2 গুণ সমান হচ্ছে 150 ডিগ্রি থেকে 36 ডিগ্রি করলে 186 ডিগ্রি, ঠিক আছে, 186 ডিগ্রি। তো 11M সমান হচ্ছে 186 ডিগ্রি গুণিত 2, তাই তো। তাহলে 11M সমান হচ্ছে কত, 6×2 = 2, হাতে থাকবে 1, 8×2 = 16, আর 1 17, 7 হাতে থাকবে 1, 2 2, 1 3, মানে 372, 372কে তুমি 11 দিয়ে এবার কাটাকাটি করো, 372 থেকে 11 দিয়ে কাটাকাটি করতে হবে। তো 3×11 কত 33, 4 2, 3×11 আবার 33, ঠিক আছে, 7 8 9 মানে 9 থাকছে, ঠিক আছে, ভাগশেষ। তো কত কত হবে এবার, তো অ্যান্সার হচ্ছে 5টা বেজে কত 33 পূর্ণ কত 9-11 মিনিট, এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। তো 15 নম্বরটি কী বলছে দেখে নেওয়া যাক,
6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে। তা প্রথমবার সমকোণ বলেছে, ঠিক আছে। তোমাকে ঘড়িটি এঁকে তোমাদেরকে দেখে যে না তোমরা বুঝতে পারবে না কত এটা। এটা একটি ঘড়ি, ঠিক আছে। এটা আমাদের সমকোণ, ঠিক আছে, এটা সমকোণ, এটা তো সমকোণ তোমরা জানো। তো এখানে কত আমার 90 ডিগ্রি, ঠিক আছে, এটা আমার কত 90 ডিগ্রি, ঠিক আছে। তো কী বলেছে ফর্মুলাটি আগে লিখি, 30H মাইনাস 11M/2 সমান কত বলেছে 90 ডিগ্রি, মানে প্রথমবার সমকোণ বলেছে মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তো 30H মানে কত 6টি, মানে 6 ঘন্টা, ঠিক আছে, মাইনাস 11M/2 সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তবে কাটাকাটি গুণ করবো, 3×6 = 18 মানে 180 ডিগ্রি মাইনাস 11M/2 সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই 180 ওইদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 11M/2 এটা এখানে না হবে না, আমি এখানে লিখি, ঠিক আছে। তো 11M/2 সমান হচ্ছে 180 ডিগ্রি ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 90-এর সঙ্গে, তাই তো। সমানের উপরে গেলেই তো মাইনাস হয়। তো কী হবে 11M সমান হচ্ছে এটা 90, 180 থেকে 90 ডিগ্রি মাইনাস করলে তো 90, এই 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো কত হলে 180, তাহলে 11M সমান হচ্ছে 90-এর সঙ্গে 2 গুণ করলে 180, 180 ডিগ্রি, ঠিক আছে। তো এই 180 ডিগ্রিকে আমি এবার 11 দিয়ে কাটাকাটি করবো, কোথায় করি এখানে করি। 180 ডিগ্রিকে আমি 11 দিয়ে কাটাকাটি করবো, 11কে 11 কত দেখবো 70, 6 11 কত 66, 6 11 66, তাহলে কত দেখবো 4, তাহলে আমি কতটা পেলাম। তো 6টা বেজে, তো আমি কত পাবো এটা, এটা আমি পাবো তোমার হচ্ছে 6টা বেজে 16 পূর্ণ কই 4:11 এটা তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো 16 নম্বরটি দেখে নাও, 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে দ্বিতীয়বার সমকোণ উৎপন্ন হবে। তো দেখে নাও, তো এটা আমি এটা দেখবো যে তোমরা এই ভিডিওটি দেখে ভিডিওগুলো মানে এই ঘড়ি শিখতে পেরেছো কি, আমি তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তো তোমরা এটা করে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তো তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো আমি তারা বুঝতে পারবো, তোমরা কিছু যদি বুঝতে পারো তো এটা আমাকে করে কমেন্টে জানাও, ঠিক আছে। তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো ভিডিও শেষ করলাম, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।